টাঙ্গাইল সদর আমরা রয়েছি। পুলিশ ওই পাশে গুলি করতেছে, পুলিশ ওই পাশে গুলি করতেছে। আমরা স্বাধীন কেন গুলি করবে এখন? গণভবনটা শিক্ষার্থীরা যারা আনন্দের উল্লাসে একটু মিছিল করতে ছিল তাদের উপরে কিন্তু কয়েক রাউন্ড এয়ারশেল কিন্তু নিক্ষেপ করেছে। আমরা দুর্বল না, শত শত মানুষে গুলি করে আমরা কিন্তু পিছু হটি নাই, আমরা ভোট বউ না। দেখি টাঙ্গাইলের পুলিশকে আবার দেখে দিতে হবে সাহসে দাঁড়াইছে আজকে পুলিশ সামনে দাঁড়া, আমরা ভয় পাই না। সারা দেশে আনন্দের জোয়ার, মেধাবী শিক্ষার্থীদের জীবন চলে গিয়েছে, তাদেরকে রাষ্ট্রীয়ভাবে বীরের মর্যাদা দেওয়া হবে। এদেশে করেছিল যে শিক্ষার্থীদের মাধ্যমে সেই গণতন্ত্র ফিরে এসেছে। তারা কিন্তু শান্ত, সত্যিকার অর্থে সেনাবাহিনী যে দেশের ক্ষমতাটি নিয়েছে সেসবে কিন্তু তারা সন্তুষ্ট। অন্য কোনো আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি কিন্তু তারা সন্তুষ্ট ছিল না, যে কারণে তারাও কিন্তু প্রতিবাদ করেছে। এর মধ্যে দিয়ে দেশে যে ক্ষতি হয়েছে, যে শিক্ষার্থীগুলোর জীবন চলে গিয়েছে, প্রত্যেকটি হত্যাকাণ্ডের যেন ন্যায় বিচার হয়। আর এই ব্যাপারে সেনাপ্রধান কিন্তু কথা দিয়েছে, তার বক্তব্যে বলেছে এই দেশে জরুরি অবস্থা থাকবে না এবং প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার তিনি করবেন। আমরা সেই সেনাপ্রধানকে ধন্যবাদ জানাই। কি হয়েছে আর কি হয়েছে? হয়েছে সেই যে শিক্ষার্থীরা যারা আনন্দের উল্লাসে একটু মিছিল করতে ছিল তাদের উপরে কিন্তু কয়েক রাউন্ড এয়ারশেল কিন্তু নিক্ষেপ করেছে। পানি মাথায় দেন, পানি ওর মাথায় দেন। আজ সেনাপ্রধান তার বক্তব্যে বলেছিল পুলিশ সেনাবাহিনীকে আজকে কিন্তু সে কয়েক রাউন্ড গুলি এবং টিয়ারশেল কিন্তু নিক্ষেপ করেছে। আমরা দেখতে পাচ্ছি এক শিক্ষার্থীকে যারা সেই সরকার পতনে সেই চাওয়া পূরণ হয়, সে বিজয় মিছিল আসার পর কিন্তু সেখানে দেখতে পাচ্ছেন যে এক শিক্ষার্থী আস্তে আস্তে
আমাদের দেশের কিছু বল কি বললো যে পুলিশ সুপ্রিয় ভাই বোনেরা, আমরা কিন্তু রয়েছি টাঙ্গাইল শহরে, যেখানে দেখতে পাচ্ছেন সেই শিক্ষার্থীদের যে এক দফা দাবি সরকার পতনের সেই সেনাবাহিনী কিন্তু দায়িত্ব নেওয়ার পরে যে শিক্ষার্থীদের বিজয় মিছিল একটু আনন্দ উল্লাসে কিন্তু তারা বেরিয়েছিল, যেখানে পুলিশের টিয়ারশেল এবং কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থী গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েছে, একেবারে গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েছে। আমাদের বাংলাদেশ জয় হয়েছে, ঠিক আছে। পুলিশ বাহিনী আমাদের শত্রু না, তারা উপরের যে অর্ডার পায় তারা করছে, আমরা তাদের কোনো কিছু বলবো না, তাদের কিছু করবো, তারা যেন ট্যাক্সি না ঢুকে। এখন বাংলাদেশ আওয়ামী লীগের আন্ডারে নাই, সাধারণ জনগণের আন্ডারে। আমরা চাই পুলিশ বাহিনী, তারা আমাদের ভাই, আমাদের তাদের আমরা কিছু করবো না, তাদের আমরা ক্ষতি করবো না। কিন্তু এই যে ট্যাক্সি বাংলাদেশে কোনো পুলিশ হামলা না করে, আমরা পুলিশদের সাধারণ ক্ষমা করে দিলাম। আমাদের দুশ্মনী আওয়ামী লীগের সাথে, শেখ হাসিনার সাথে, আমাদের পুলিশের সাথে কোনো দুশ্মনী নাই। ইনশাল্লাহ পুলিশ ভাইরা আর আপনারা কিছু করেন না, আমাদের ছাত্রদের আর কষ্ট দেন না, আর গুলি করেন না, অত্যাচার করেন না, আপনাদের আমরা সাধারণ ক্ষমা করছি। থ্যাংক ইউ। ভাই বোনেরা, সেনাবাহিনীর প্রধান যে বক্তব্য দিয়েছে, এই দেশে গরিব অবস্থা থাকবে না, সবকিছু স্বাভাবিক করে দেবে। তাই যে যেখান থেকে দেখছেন আপনাদের যে চাওয়া সেটা পূরণ হয়েছে, তাই আনন্দ মিছিল যেন আমার সংঘর্ষের কারণ না হয়ে দাঁড়ায়, সে কারণে সকল শিক্ষার্থী ভাই বোনদেরকে দৃষ্টি আকর্ষণ করছে। আর কোনো ভাই যেন মায়ের বুক খালি হয়ে মৃত্যুবরণ না করে, আমরা এটাই চাবো। আমাদের সেই যারা বীর, যাদের জন্য সেই গণতন্ত্র আবার ফিরে এসেছে, সেই বীরদেরকে রাষ্ট্রীয়ভাবে সেই বীরের মর্যাদা দেওয়া হোক, সেটি আমাদের সকলের দাবি। ধুমা খেলে মেরে ফেলা ভাই, ধুমা খেতে আছে কোথাও, কোথায় টিয়ারশেলটা কোথায় লাগছিল? ঘরে ঘরে লাগছিল। এখানে নাম কি ভাইয়া তোমার? হাসপাতালে নিয়ে যাও ভাইয়া, একটু হাসপাতালে একটু ট্রিটমেন্ট করা। টাঙ্গাইল সদর আমরা রয়েছি।
খুব খুশি ভাই, আজকে আমরা স্বাধীন। এতদিন পরদিন ছিলাম ভাই, সরকার দমন হয়েছে ভাই, আমরা স্বাধীন ভাই। মুখ খুলে কথা বলতে পারবো ভাই, সবাই সামনে খোলায় কথা বলতে পারবো, আমরা স্বাধীন। এতদিন পরদিন মুখ ছিলাম ভাই, আজকে স্বাধীন হয়েছে আজকে। মাননীয় সেনাপ্রধান কিন্তু বলেছে, মাননীয় সেনাপ্রধান কিন্তু যারা যারা দেশের মধ্যে শুয়ে দিচ্ছেন পুলিশের পাশে গুলি করতেছে, পুলিশ ওই পাশে গুলি করতেছে। আমরা স্বাধীন, কেন গুলি করবে এখন? গণভবনটা নাই না সেনাপ্রধানের বক্তব্যের পরে কিন্তু আসলে এইরকম জ্বালাও পোড়াও এটা করা আসলেও মোটেও ভাইয়া 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 শিক্ষার্থীদের উপর আবার পুলিশ এটা তো যাবো, আমরা যাবো তো রে ভাই, ডাইরেক্ট লাইভ করতেছি নিউজ, মানে সাথে যাও ভাষণ কি কইছে যে কোন আর্মি গুলি করবে না, পুলিশ গুলি করবে না, ওই কুত্তার বাচ্চারা আপনি যা বলেন আমি যাবো তো আমরা। তাহলে আমার কথা শুনে জানা শোনেন, একটা কথাই সেনাপ্রধান ভাষণ দিছে, সেনাপ্রধান ভাষণ আমার কথা বলে আমার এদিকে আসো, সেনাপ্রধান ভাষণ দিছে যে পুলিশ গুলি করবে না, পুলিশ গুলি করবে না, সেনাবাহিনী গুলি করবে না। ঢাকার খবর দেখেন নাই, ঢাকার খবর দেখেন নাই, পুলিশ মিডিয়া আরে আপনি কোন সাহসে এরা রাস্তায় দাঁড়ায়? দেশ এখন স্বাধীন, দেশ এখন স্বাধীন, এই স্বাধীন দেশে পুলিশ আপনি এখানে যান, যা তাদেরকে ভিতরে ঢুকতে বলেন, কিন্তু পড়া দিব। বাচ্চাদেরকে বাচ্চা দিচ্ছি, আজকে শেখ হাসিনা পদত্যাগ করার পরেও কেন আমাদের উপরে গুলি চলাচ্ছে? আমরা এটার বিচার চাই, বিচার চাই। ঢাকা রাজধানীতে পুলিশের ছাইড়া দিয়ে দিছে। আজকে স্বাধীন দেশে আমরা বসবাস করি, তারপরে পুলিশের বুকে মানি ঢোকে না কেন? আজকে পুলিশ আবার গুলি করতেছে আমাদের। আজকে তো আমাদের দেশ স্বাধীন হয়েছে, হ্যাঁ, ওদের নেতৃত্ব পদত্যাগ করছে, আজকে বলছে যে ওদের বাপ নাই, ওরা যারক সন্তান, তো যারক সন্তান ঘোষণা করে আর মায় পলাইছে, তারপরে ওরা কেন আমাদের এখন ইউনিফর্মে দাঁড়াইছে কেন? ঢাকা রাজধানী ওরা কি
জনগণ যাচ্ছে নাকি এখন যদি অনেক চাপে আমরা দুর্বল না শত শত মানুষে গুলি করে আমরা কিন্তু পিছু হটি নাই আমরা ভোট দেবো না দেখি টাঙ্গাইলের পুলিশকে আবার দেখে দিতে হবে সাহসে দাঁড়াইছে আজকে পুলিশ সামনে দাঁড়া আমরা ভয় পাই না ছোট ভাই এই যে কিছু দরকার নাই বাংলা যেহেতু আমাদের হয়ে গেছে ওখানে যাবো আমি তো ওখানে যাবো যেটা বলি 7 দিন ধরে তাদেরকে ব্যারাকে ঢুকতে বলেন অফিসে যেতে বলেন না হলে জনতা যদি যায় তারা মরবো ওই থানা পুলিশ দেবে সাহসে দাঁড়ায় ওরা কি মরার জন্য নাকি আরো সংঘর্ষ সব নাকি যাই বলে গেছে না তাই তো পুলিশ যাওয়া যেতেছে না চোখে মামলা আছে মামলা না অ্যারেস্ট করবেন না আজকের এই বিজয়টা কেমন লাগছে ভাইয়া? খুব আনন্দিত ভাই, খুব আনন্দিত, ভাষায় বুঝাইতে পারবো না খুরশেদ ভাই। আমি নিজেও একটু সৈনিক, জেল কাটছি, রিমান্ড করছি, সবকিছু। আমি আমার জীবনের প্রথম আমি ভাষা আন্দোলন দেখি নাই, 88 91 আন্দোলন দেখি নাই, কিন্তু 24 গণঅভ্যুত্থান দেখছি, ছাত্র আন্দোলন দেখছি। খুব আনন্দিত, থ্যাংক ইউ। আব্দুর রহমান তোকে গুলি করছে ভাই, কালকে কপালে গুলি করছে। আমি আসছি ভাইয়া, কি কারণে কি অপরাধ ছিল ভাই? আমার গুলি করলো ভাইয়া, আমি তো মাথা চাইছিলাম ভাইয়া। কেন ভাইয়া খারাপ কিছু চাই না, কিন্তু গুলি গেলাম, আমার চোখ হারালাম আমি।